বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও মাগুরা জেলাবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার সালাম নেবেন। আপনাদের মাঝে নতুন কিছু কথা বলতে এসেছি। দেশের কথা, সাধারণ জনগণের কথা, দেশের মানুষের কথা, রাজনীতি নেতাদের কথা। কথা হচ্ছে এই, বাংলাদেশে যতগুলো দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের নিয়েই কথা বলি। আপনি যে দলেরই লোক হন না কেন, যদি আপনি দেশের জন্য বা জনগণের জন্যে বা জনগণের মানুষের জন্যে কোনো ভালো কাজ বা কল্যাণমূলক কাজ করে থাকেন, সেই হিসেবে আপনাকে সঠিক লোক হিসেবে বেছে নেবে। আপনি যদি কাজ না করে থাকেন, তাহলে সাধারণ জনগণ আপনাকে ভালোবাসবে না বা গ্রহণযোগ্য হবে না। আপনি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন না, সে যে দলেরই হোক না কেন, সে আওয়ামী লীগ হোক না কেন, বিএনপি হোক না কেন, সে যে দলেরই হোক না কেন। কথা হচ্ছে এই, আসেন জনগণের কাজ করেন, গরিব মানুষের সেবায় নিয়োজিত থাকবেন প্রতিনিয়ত, তাহলে জনগণ আপনাকে ভালোবাসবে। আরেকটি কথা বলতে চাই, বিভিন্ন দলের নেতা কর্মীরা বিরোধী অন্যান্য দল যে দলই ক্ষমতায় আসুক তার বিরোধী হলে খুঁজে পাওয়া যায় না। আবার কেস কাবাডির ভয়তে ইস্তফা দেয় বা কাগজের কলমে সই দিয়ে বলে যে আমি কোনো দলের পদ চাইনি, আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দেব। আবার যখন দেখা যাচ্ছে যে সরকারি ক্ষমতায় থাকুক, সরকার যখন চলে যায় তখন আবার মত পাল্টে যায়, তার আবার নির্বাচন করতে উৎসাহ লাগে। তা এই সমস্ত হাইব্রিড নেতাদের কিরা কতটুকু ভালো জানে বা ভালোবাসে আমি বলতে পারবো না। আমি মনে করি এইসব হাইব্রিড নেতাদের পিছনে থাকা না থাকাই উচিত, যারা দলের সাথে বিপদের সময় পাশে থাকবে। যতই ঝড় আসুক, বাধা আসুক, জেল জরিমানা যাই হোক, দলকে কখনো বাদ দেবে না, দলের কোনো কার্যক্রম বাদ দেবে না। সেই সমস্ত নেতা কর্মীদের পাশে থাকাও দরকার বা পাশে থাকা উচিত আমি মনে করি। আর যারা কেস কাবাডি এটা সেটার ভয়তে দল পদত্যাগ করে, দলের থেকে চলে যায়, সেই সব নেতাদের পিছনে থাকা না থাকাই উচিত আমি মনে করি। ইদানিং মাগুরা কিছু নেতারা দেখতেছি বিদেশে থেকে বিদেশে থেকে বিদেশের মাটিতে ভয়তে, কেস কামাডির ভয়তে বিদেশের মাটিতে থেকে পরবর্তীতে আবার আসে, যেই 17-18 বছর পরে আবার দেখি নতুন করে তাদের নির্বাচন করার উৎসাহ জেগেছে। যারা বিপদের সময় দলের পাশে থেকেছে, দলের হয়ে কাজ করেছে, দলের লোকের হয়ে কাজ করেছে, আমি মনে করি সেই সমস্ত নেতা বা নেত্রীর উৎসাহ দেওয়া উচিত বা তার পাশে থাকা উচিত, তার ভোট দেওয়া উচিত আমি মনে করি। সে যে হিন্দুই হোক আর মুসলমানই হোক, সে যেই হোক। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি হাফেজুর মাঝে মাঝে আপনাদের মাঝে কিছু কথা বলি, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। আসসালাম।